Basic English grammar for competitive job exam. You have to watch it for your learning. Okay, let's start. I am a girl. Here, am is used as main verb. যদিও আমরা জানি am is আর was are এগুলো অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এটাও সত্য যে কোনো বাক্যে কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে তা প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। সো আনসার ইজ এ বলতে ওয়ান, মেইন ভার্ব। হু হি ইজ আই নো, হিয়ার হু ইজ ইউজড অ্যাজ ইন্টারোগেটিভ প্রোনাউন অর রিলেটিভ প্রোনাউন। হু এর পর যদি দ্যাট মিনস ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ঠিক পরেই যদি বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তাহলে বুঝে নিতে হবে ওই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট যদি এদের পরে কোনো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব না থাকে তাহলে বুঝতে হবে ওই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি অবশ্যই রিলেটিভ প্রোনাউন। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে দ্যাট মিনস দ্য আনসার ইজ টু, রিলেটিভ প্রোনাউন। ওকে, next question is Setu is a Shelly to me. Here Shelly is used as common noun or proper noun. আমরা জানি কোনো ব্যক্তি বা বস্তুর নামকে, সাধারণ নামকে প্রপার নাউন বলা হয়, কিন্তু যখন সেই প্রপার নাউনটি আসলে কোনো ব্যক্তির লেখনী বা আইডিয়ালকে নির্দেশ করে তখন সেটা অবশ্যই কমন নাউন হয়ে যায়। ওকে, সো এখানে অপশন রয়েছে দুইটি, একটি কমন নাউন আর একটি প্রপার নাউন। তো রাইট আনসার ইজ শেলি ইজ ইউজড হিয়ার অ্যাজ কমন নাউন। মুঘল সাম্রাজ্যের তৃতীয় অধিপতি কে ছিলেন? বাবর, হুমায়ুন, আকবর। অপশনের মধ্যে উত্তর হচ্ছে আকবর, আর পর্যায়ক্রমে বাবর ছিল প্রথম আর হুমায়ুন ছিল দ্বিতীয়। মরণে ভয় হয়, কারক নির্ণয় করো। কোথাও হতে রক্ষিত, পতিত, গৃহীত, ভয়, ভীতি, স্থানচ্যুত ইত্যাদি বুঝালে তা অপাদান কারক। সো এখানে আনসার ইজ অপাদান কারক। মরণে ভয় হয় বলতে ভয় হওয়া বুঝাচ্ছে, সো অপাদান কারক। নেক্সট কোয়েশ্চেন, শি ইজ টু ফুল গার্ল টু ডু ইট নাও, পুট আর্টিকেল। এখানে অ্যাডজেক্টিভের পূর্বে যদি টু থাকে তাহলে ঠিক অ্যাডজেক্টিভের পরে এ বা অ্যান বসবে। তাহলে এখানে উত্তরটি কি হচ্ছে? টু। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি কমপ্লিমেন্ট থাকে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, কিন্তু এখানে টু থাকার জন্য পরে বসবে, তাই সঠিক উত্তরটি রয়েছে কোথায়? অপশন টুতে, প্রথমে ক্রস এবং পরে আ অর এ। ওকে, কোশ্চেন জি, স্মৃতি। এখানে প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে ট্যাগ করতে বলা হয়েছে, তো এটাকে সাজাতে হবে, সাজে লিখতে হবে আই আম স্মৃতি, অথবা স্মৃতি ইজ গুড স্টুডেন্ট, অথবা স্মৃতি উইল ডু ইট। আমরা যেটাই ধরি না কেন এই অপশনগুলোর থেকে বেছে বেছে নিতে হবে। যদি নট নেই, ভার্ব বিভার্ব প্লাস ভার্ব নটের কন্ট্রাক্টেড ফর্ম নিতে হবে। সো আই আম আজ স্মৃতি যদি হয় তাহলে উত্তরটা অবশ্যই 2 নম্বরে আছে, আর্নড শি। 1 নম্বর হওয়ার প্রশ্নই আসে না। তারপরে 3 নম্বর তো হবেই না, 4 নম্বর হবেও না। ওকে, এখানে অপশন 1-এর উত্তরটাও হতে পারে বা হয়ে থাকে। তো উত্তর এখানে ডাজন্ট শি, তার মানে স্মৃতি গোজ দেয়ার হতে পারে। আর 2 নম্বর স্মৃতি ইজ আ স্টুডেন্ট, তাহলে এটা অবশ্যই হতে পারে, হবেই পারে নয়।
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাডজেক্টিভ? আমরা জানি অ্যাডজেক্টিভের যে চিহ্নগুলো রয়েছে তার মধ্যে এখানে কোনো চিহ্নই হতে পারে না, তবে আরও একটা রুল রয়েছে অ্যাডজেক্টিভের, তা হচ্ছে নাউনের সাথে এলওয়াই থাকলে তা অ্যাডজেক্টিভ, পক্ষান্তরে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে তা অ্যাডভার্ব। তাহলে এখানে নাউন কোনটি ধরতে হবে? নাউন হলো ফ্রেন্ড, আর কনসাইজ, নর্মাল, জেনারেল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই এগুলোর সাথে এলওয়াই যুক্ত হয়েছে বলতে 1, 2, 3 অপশনের মধ্যে এগুলো অ্যাডভার্ব। আর ফ্রেন্ড শব্দটা যেহেতু কমন নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হওয়াতে উত্তর হচ্ছে ফ্রেন্ডলি। তাহলে অপশন 4 এর উত্তরটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, ফ্রেন্ডলি।